আসসালামু আলাইকুম জিএসএম ভাইরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কাছে একটা স্যামসাং A10s ফোন। এই ফোনটার প্রবলেম হচ্ছে কাস্টমার এর স্ক্রিন লক ভুলে গিয়েছে। এই যে দেখুন, এখানে যে লকটা আছে সেটা কাস্টমার ভুলে গিয়েছে। তো অনেকবার ট্রাই করার পর এখন যখন পারছে না তখন আমার কাছে নিয়ে আসছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এরকম স্ক্রিন লক আমরা কিভাবে রিমুভ করি, বা এর তো স্ক্রিন লক যাওয়ার পর আমাদের সাথে সাথে চলে আসবে হচ্ছে জিমেল বা এফআরপি লক যেটাকে বলে, সেটা চলে আসবে। তো আজকের ভিডিওতে যদিও A10-এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, সেটা হচ্ছে শুধুমাত্র জিমেল লকটা কিভাবে রিমুভ করা যায় সেটা দেখিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে স্ক্রিন লক যে আছে, স্ক্রিন লক প্লাস জিমেল লক দুইটাই আমরা কিভাবে একসাথে রিমুভ করতে পারি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। তো এটার স্ক্রিন লকটা রিমুভ করার জন্য আমরা হার্ড রিসেট দিতে পারি। তো হার্ড রিসেট দেওয়ার জন্য এখানে একটু লক্ষ্য করুন বন্ধুরা, হার্ড রিসেট দেওয়ার জন্য আমরা আমাদের ফোনটাকে অফ করতে হবে। আর এই ফোনটা কিন্তু অফ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এর যে প্যাটার্ন, অরিজিনাল যে প্যাটার্ন সেটা যতক্ষণ আপনি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটা অফ হবে না। সেটা আমি আরেকবার চেক করে দেখাই আপনাদেরকে। তো এই যে দেখুন, আমি অফ করার জন্য চেষ্টা করছি। এই যে দেখুন, এখানে যখন আমি প্যাটার্নটা ড্র করব তখনই কিন্তু আমাদের ফোনটা অফ হবে, বন্ধ হবে। তো যেহেতু এটা অফ হচ্ছে না, তো আমি আমার হাতের ফোনটাকে, ভিডিও যে করছি সেই ফোনটাকে একটু সাইডে রেখে দেব। রেখে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কিভাবে ফোনটাকে হার্ড রিসেট দেব। আবারও দেখাই আপনাদেরকে, এই যে স্ক্রিন লক অফ করার চেষ্টা করি। এই যে প্যাটার্ন ছাড়া কিন্তু ফোনটা অফ হচ্ছে না। তো এইরকম ফোনগুলো আসলে আপনারা হার্ড রিসেট দেওয়ার জন্য প্রথমে যেটা করবেন সেটা হলো এর পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন, এই তিনটাকে একসাথে একসাথে চিপে ধরবেন। দেখবেন যে আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে। এই যে আমি তিনটাকে একসাথে চিপে ধরলাম। তো দেখুন ফোনটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এবার আমি কি করব, মাইনাস বাটনটাকে ছেড়ে দিয়ে বাকি দুইটাকে ধরে থাকবো, ভলিউম আপ আর হচ্ছে পাওয়ার বাটন, এই দুইটাকে আমরা ধরে থাকবো। সরি, ফোনটা বন্ধ হয়নি। আমি আরেকবার ট্রাই করি। ফোনটা ভাইব্রেট করেছে, তার মানে ফোনটা বন্ধ হলো। তো এবার আমি দেখুন, পাওয়ার বাটন আর হচ্ছে ভলিউম আপ বাটন, এই দুইটাকে চিপে ধরে আছি। তো চিপে ধরার পর দেখুন আমাদেরকে নিয়ে এসেছে কিন্তু এই যে দেখুন অ্যান্ড্রয়েড রিকভারি অপশন যে আছে, এইখানে আসার পর আমরা চলে যাব। এইখানে দেখুন ওয়েভ ডাটা ফ্যাক্টরি রিসেট, এইখানে গিয়ে আমরা পাওয়ার বাটন চিপব। তো পাওয়ার বাটন চাপলাম, এই যে নিচে দেখুন ফ্যাক্টরি রিসেট, এই যে আমাদের ফ্যাক্টরি রিসেট কিন্তু, এই যে এখানে লক্ষ্য করুন আমাদের ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে গিয়েছে। করবো এখানে দেখুন রিবোট সিস্টেম নাও, এইখানে জাস্ট পাওয়ার বাটনটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর কি হচ্ছে সেটা একটু লক্ষ্য করুন। জাস্ট এখানে কয়েক সেকেন্ড সময় লাগবে, ফোনটা বন্ধ হয়ে আবার চালু হবে আর কি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে স্ক্রিন লক ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এই যে দেখুন, এবার কিন্তু আমরা একটা মেনু অপশনে চলে এসেছি। এবার আমরা নেক্সট করে দেখি যে এটাতে জিমেল লকটা লাগা আছে কিনা। অবশ্যই এগুলো ফোনে থাকে। তো দেখুন এইখানে অ্যান্ড্রয়েড স্কিপ করা যাচ্ছে, আমি দেখি আর একটু চেষ্টা করে স্কিপ। তো আসলে এটাতে জিমেল লকটা আছে কিনা আমি এখনো শিওর না। দেখুন এটাতে আসলে জিমেল লক নাই, হয়তো যে ইউজ করছে সে হয়তো এই জিমেল লক মানে জিমেলটা ইউজই করে নাই হয়তো।
এই যে দেখুন এটা অটোমেটিকলি স্কিপ হয়ে গেল। তো দেখুন এটাতে কিন্তু জিমেল লকটা নাই। তো বন্ধুরা আপনারা যারা এই রকম লক ভুলে গিয়ে জিমেল লকের প্রবলেমে পড়বেন তারা এই ভিডিওর লাস্ট যে স্ক্রিন সেখানে আমি দিয়ে দিব যে সেটা আপনারা কিভাবে জিমেল লকটা রিমুভ করবেন। তো এটাতে দেখুন অলরেডি জিমেল অ্যাকাউন্ট নাই, থাকলে অবশ্যই স্কিপ করতে পারতাম না। তো যেহেতু নাই সেজন্য কিন্তু আমরা এটা স্কিপ করতে পেরেছি। তো এইখানে একটু সময় নিচ্ছে। তো দেখুন আমরা কিন্তু হোম হোম স্ক্রিনে চলে এসেছি। তো আসলে যিনি ইউজ করতেন তিনি হয়তো এটার মধ্যে জিমেল ইউজ করে নাই, যে কারণে এটাতে জিমেল আসে নাই, না হলে এগুলো আপডেট সেটে কিন্তু প্রত্যেকটাতেই জিমেল আসে। তো এই ছিল আজকের ভিডিও। আর এইরকমই যদি মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও পেতে চান, আর অবশ্যই জিমেল লকটা এটা কিন্তু মাস্ট বি। আপনারা যারা ইউজ করেন প্রত্যেকেই কিন্তু জিমেল ইউজ করেন ইউটিউবের জন্য। তো এই জিমেলটা কিন্তু প্রত্যেকটা ফোনে থেকেই যায়। তো এইটার ক্ষেত্রে নাই কী কারণে সেটা আমি আসলে সঠিক জানি না। যদিও আমি বিল করেছি জিমেল লক সহ, তো এটাতে জিমেল নাই, তো জিমেল ছাড়াই হয়ে গিয়েছে। তো জিমেল লক থাকলে কিভাবে করবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটা দেখে ওই কাজটাও করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এইরকম মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।